তোমার কি পড়তে ইচ্ছে করছে না? পড়তে ইচ্ছে না হলে পড়ার দরকার নেই। ইচ্ছে না হলেও যদি পড়ো তাহলে টেবিলে বই খুলে বসে থাকাই হবে, পড়া আর হবে না। পড়াশোনা নিয়ে যদি আমরা খুব বেশি উদ্বিগ্ন থাকি, দুশ্চিন্তাগ্রস্ত থাকি, তাহলে মস্তিষ্ক, দেহ ও মনের সুস্থতার জন্যই পড়ার প্রতি এক ধরনের অনীহা তৈরি করে। অথবা এভাবে বলা যায়, মন ও মস্তিষ্ক যখন আর তথ্য গ্রহণ করতে পারে না তখন পড়ার ব্যাপারে অনীহা আসে। এ সময়ে তাই পড়ার জন্য মনকে জোর করলে হিতে বিপরীত হতে পারে। তাই পড়তে যদি ইচ্ছে না হয় তাহলে পড়া থেকে বিরতি নাও। একজন শিক্ষার্থী যদি পরিষ্কার করে না জানে পড়তে হবে কেন, তাহলে তার পড়তে ইচ্ছে করে না। পড়ার প্রতি আগ্রহ ফিরে পেতে তাই কেন পড়বে তা খুঁজে বের করো। বিষয় পছন্দ না হলে অনেক শিক্ষার্থী পড়াশোনাতে আগ্রহ হারিয়ে ফেলে। নিম্ন মাধ্যমিক শ্রেণীতে সব শিক্ষার্থীকে সব বিষয়েই পড়তে হয়। তাই কোনো বিষয় পছন্দ না হলে একেবারেই পড়বে না এমনটি করার সুযোগ নেই। বরং বিষয়টিতে আগ্রহী হওয়ার চেষ্টা করা যেতে পারে। হয়তো তোমার ব্যাকরণ ভালো লাগে না, কিন্তু ব্যাকরণেও মজার মজার ব্যাপার আছে। এক কথায় প্রকাশ, বাগধারার মতো বিষয়গুলো তো দারুণ মজার, তাই না? এই মজার ব্যাপারগুলো দিয়েই শুরু করো ব্যাকরণ পড়া। দেখবে ধীরে ধীরে তুমি ব্যাকরণে আগ্রহী হয়ে উঠছ। এভাবে যে বিষয়টি তোমার ভালো লাগে না সে বিষয়টিরও মজার কোনো দিক খুঁজে বের করো। দেখবে পড়তে তোমার ভালো লাগছে। আগ্রহের বিষয়টি বেছে নাও। আগ্রহ অনুযায়ী বিভাগ নির্বাচন করলে পড়ায় আগ্রহ তৈরি হয়। মাধ্যমিকে এই সুযোগ আছে। তুমি যদি বিজ্ঞান, গণিত বিষয়ে আগ্রহী হও তাহলে বিজ্ঞান বিভাগ, যদি উদ্যোক্তা হতে চাও, ব্যবসা ও হিসাব সম্পর্কে আগ্রহী হও তাহলে বাণিজ্য বিভাগ, এবং তুমি যদি শিল্প, সাহিত্য, অর্থনীতি ইত্যাদি বিষয়ে আগ্রহী হও তাহলে মানবিক বিভাগ বেছে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।